টেকনো লঞ্চ করলো আইফোন 70 প্রো ম্যাক্স। ও সরি, বলছি টেকনো স্পার্ক 40 এর কথা। আসলে এটা ডিজাইন দেখে অবাক হয়ে যাবেন। শুধু ডিজাইনই না, এখানে রয়েছে ভালো লাগার মতো একটা ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে আমরা ডিটেইলসে জানতে যাচ্ছি। তাই আর দেরি না করে চলুন শুরু করি টেকনো স্পার্ক 40 এর ভিডিওটি। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ডিজাইন দেখেই অনেকে বুঝে ফেলেছেন এটা দেখতে অনেকটা অ্যাপেল 70 প্রো ম্যাক্স এর মতো। এটা আসলে রিমার। এরকম বলা হচ্ছে যে অ্যাপেল এবার এমন ডিজাইন নিয়ে হাজির হবে। সে যাই হোক না কেন, তাদের হাজির হয়ে যাওয়ার আগেই টেকনো হাজির হয়েছে সেই মডার্ন ডিজাইন নিয়ে। বেশ বড় একটা ক্যামেরা বাম্প, যেখানে মনে হচ্ছে যেন ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে। এটা দেখতে ভালো লাগছে যে ক্যামেরা মডেলের চারপাশে সিলভার কালারের রিং ব্যবহার করা হয়েছে। বিল্ড নিয়ে বললে এটা র্যাপ প্যানেল আর ফ্রেম দুইটি প্লাস্টিকের তৈরি, আর ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই হাতে ছাপলে চিন্তা করতে হবে না। আবার যদি পোর্টস এবং বাটন নিয়ে বলি, লেফট সাইডে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বাটন এবং উপরে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। বটমে পাচ্ছেন সবার প্রিয় 3.5mm জ্যাক। তারপরে রয়েছে মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আরো একটি স্পিকার গ্রিল আপনি এই উপরে দেখতে পাবেন। এর মানেই বাজে ফোনে পাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকারের সেটআপ। এছাড়া এই ফোনটিতে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং। আর এটা তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এগুলো হলো ব্ল্যাক, সিলভার এন্ড ব্লু। আর এখানে যে সিম কার্ডটা রয়েছে, এটাতে এসডি কার্ডের সাথে সাথে দুইটা ন্যানো সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। যাই হোক, এবার শুনে আমরা একটা ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন 720p এবং এখানে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, যেটা ফোনকে করে তুলেছে অনেক স্মুথ। অবশ্যই এটা অ্যামোলেড ডিসপ্লের মতো অত বেশি কালারফুল বা অত বেশি শার্প নয়, তবে এটাতে FHD+ ডিসপ্লে আশা করেছিলাম, যদিও সেটা এখানে নেই। এটা থাকলে ডিসপ্লেটি আরো বেশি ভালো লাগতো। অবাক হওয়ার মতো ব্যাপার হলো গত বছর কিন্তু 1080p রেজলিউশন ডিসপ্লে ছিল। যাই হোক, এটা চিন বেজেল বাজেট ফোন হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে। আর যেহেতু এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, তাই মাল্টিমিডিয়াতে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। কারণ এটা জানলে অবাক হবেন, এরকম স্পেক্সে ইউটিউবে আপনি 4K তে ভিডিও উপভোগ করতে পারবেন। এটা অবাক হওয়ার মতনই ব্যাপার। এছাড়া এখানে যে 120 হার্জ যে রিফ্রেশ রেট রয়েছে, এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ কোন অ্যাপে কতটুকু রিফ্রেশ রেট রাখবেন সেটা ঠিক করে দিতে পারবেন। যদিও এটা 60, 90 এবং 120 হার্জ এই তিনটি অপশনে চেঞ্জ করতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক মনে হয়েছে। আরেকটা ব্যাপার, মনে হয় না এই ডিসপ্লেতে তেমন কোনো প্রোটেকশন ইউজ করা হয়েছে, তাই অবশ্যই স্ক্রিন গার্ড ব্যবহার করবেন। প্রসেসর নিয়ে যদি বলি, এখানে আসলে ব্যবহার করা হয়েছে ওল্ড একটা চিপ, অর্থাৎ মিডিয়াটেক ডাইমেনসিটি G81K। যদিও এটা এখনো বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছে। এটা দৈনিক যে কাজগুলো আছে, যেমন কলিং, ফেসবুক, ইন্টারনেট ব্রাউজিং, এমনকি হালকা পাতলা গেমিং করতে চাইলেও সেটা করতে পারবেন। অর্থাৎ মিডিয়াম সেটিংসে মোটামুটি গেমিং করতে পারবেন। যদিও এটা মাথায় রাখা উচিত, এটা কোনো গেমিং ডিভাইস না। এটার আন্তত বেঞ্চমার্ক স্কোর এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2.5 লাখের মতো। 3টি র্যাম ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো 4/6 এবং 8GB এবং এটা র্যাম টাইপ LPDDR4X। স্টোরেজ অপশন আবার দুইটা, 128 এবং 256GB এবং এদের টাইপ UFS 2.1। যাই হোক গাইস, এবার আসুন আমরা এই ফোনটি ব্যাটারি নিয়ে কথা বলি। অবাক হবার মতো ব্যাপার হলো, এটা বাজেট ফোন হওয়া সত্ত্বেও এখানে 5200 mAh এর মতো বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এখানে ফাস্ট চার্জিং থাকছে, যেটা আবার 45 ওয়াটের। এই সেম স্পিড কিন্তু আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন S25 আল্ট্রাতে আমরা দেখেছি। আর এই চার্জার দিয়ে যদি চার্জ করেন, তাহলে 100% হতে প্রায় 70 মিনিটের মতো সময় নেবে। এখানে আমরা হাইওয়েস 15.1 পাচ্ছি বেস অন অ্যান্ড্রয়েড 15। বাজেট ফোন হলেও এখানে এআই ফিচার অনেক রয়েছে। এই যেমন জেমিনি সাপোর্ট পাচ্ছেন, এআই ওয়ালপেপার জেনারেটর, যেটা দিয়ে ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন। আর হ্যাঁ, ব্লুটুথ বেশ কিছু আছে। আর যদি আপডেটের কথা বলি, এই ব্যাপারে আসলে তেমন কিছু জানায়নি টেকনো। সেন্সর নিয়ে বলি, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমরা পার বাটনে পাচ্ছি, যদিও এটা ভালোভাবে কাজ করছিল। মজা দুইটা ফিচার নিয়ে বলি, এখানে আই ব্লাস্টারের সাপোর্ট রয়েছে। এটা পুরানো ব্যাপার মনে হলেও ফ্রি লিঙ্ক নামের একটা অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন। আসলে এটা এমন একটা অ্যাপ যেটা ব্যবহার করে একদম ফ্রিতে, মানে সিম কার্ড না থাকলেও কথা বলতে পারবেন, যদিও এটা রেঞ্জ 50 মিটার। আরেকটা ব্যাপার হলো, এটা ব্যবহার করতে হলে অবশ্যই আরো একটা টেকনো ফোন লাগবে, যেখানে এই সেম ফিচারটি অ্যাড করা হয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 4G। হ্যাঁ, এটা অনেকের খারাপ লাগার কারণ হতে পারে। এছাড়া ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আর ব্লাস্টারের সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছে। ওকে, এবার শুনে আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। যদিও দেখে মনে হচ্ছে এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, তবে এখানে একটি মাত্র 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, অন্য একটি ডেপথ এবং ফ্ল্যাশ লাইট। আর ফ্রন্টে যদি আসেন, এখানে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে। আর যদি বলি ফটো কোয়ালিটির কথা, এটা সত্যি ডিসেন্ট মনে হয়েছে। মানে ভালো আলো পেলে ভালো ফটো ক্যাপচার করতে পারে ফোনটি। আর ভিডিওর কথা আসলে এটাতে আপনি 2K তে শুট করতে পারবেন। যাই হোক, এবার আসুন আর কিছু ফটো স্যাম্পল দেখে আসি।
i40 ফটো স্যাম্পল আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, যদিও এটা এখনো দেশের বাজারে লঞ্চ হয়নি, তবে আনুমানিক এটা 15,000-এর আশেপাশে পড়তে পারে। এই প্রাইসের মধ্যে যদি আসে তাহলে আমি বলবো এটার ডিজাইন, এটা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, এমনকি ক্যামেরা পারফরমেন্স কিন্তু ভালো ছিল। এদিকে ডিসপ্লেটি আবার পাচ্ছেন 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, যেখানে অন্য ফোনে 90 হার্জের রিফ্রেশ রেট থাকে। যদিও ডিসপ্লের রেজলিউশন অত ভালো ছিল না, এমনকি চিপ অনেক পুরনো। তো ওভার ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।